বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রোশনাইকে দেখে আরণ্যকের পরিবারের চোখ তো ছানা পড়া। সকলে মিলে আরণ্যককে জিজ্ঞাসা করে রোশনাই আবার এই বাড়িতে কেন। আবার কেউ কেউ রোশনাইকে বলে আজ তো তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে তুমি এই বাড়িতে কি করছো। জাহ্নবী বলে, এই মেয়ে শুনতে পাচ্ছ না, সকলে তোমাকে এত করে জিজ্ঞাসা করছে, কি হলো বলো। তুমি আবারও বাদশার লেজ ধরে গুটি গুটি পায়ে এই বাড়িতে চলে এলে। আজ তো তোমার বিয়ে হওয়ার কথা ছিল, বিয়েটা হলো না কেন? কি হলো, চুপ করে আছো কেন? তখনই দাদু ভাই রোশনাইকে বলে, রোশনাই মা তুমি কেমন আছো? রোশনাই বলে, ভালো আছি দাদু ভাই, তুমি কেমন আছো? দাদু ভাই বলেন, এই চলছে আর কি। বড় মা বলেন, রোশনাই মা তোমার কি কিছু হয়েছে? আজ তো তোমার বিয়ে হওয়ার কথা ছিল। আরণ্যক বলে, আমি সবাইকে বলছি, আসলে যেই ছেলেটার সাথে রোশনাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল সেই ছেলেটা তখনই আরণ্যকের মুখের কথা কেড়ে নিয়ে রোশনাই বলে, সেই ছেলেটা আমাকে বিয়ে করবে না বলেছে, তাই সব কিছু রেডি থাকা সত্ত্বেও বিয়েটা হয়নি। এই কথা শুনে গরিমা তো অবাক হয়ে যায়। আরণ্যক বলে, আসলে কি বলতো, ওখানে এত পুলিশ প্রোটেকশন, এই সব কিছু দেখে ছেলেটা ভীষণ ভয় পেয়েছে, ও বিয়ে ছেড়ে পালিয়ে গেছে। তাছাড়াও মনে করেছে বিয়ের পরে রাজেশ হয়তো ওর কোনো ক্ষতি করবে। আসলে রাজেশ তো ভীষণ পাওয়ারফুল লোক। গরিমা বলে, আর সেজন্যই তুমি ওকে সাথে করে নিয়ে এলে তাই তো? আরণ্যক বলে, গরিমা দেখো, তোমাদের তো মনে হতে পারে রাজেশ একটা পারফেক্ট ছেলে, রোশনের জন্য ঠিক আছে, কিন্তু রোশনের তো সেটা মনে হয় না গরিমা। তাই প্রত্যেকের মতন রোশনেরও অধিকার আছে ওর জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার। ও কাকে বিয়ে করবে কি করবে না সেটা ওর সিদ্ধান্ত। গরিমা বলে, কিন্তু তুমি তো আমাকে বলেছিলে রোশনাই আর কখনোই বাড়িতে আসবে না, তুমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবে না, তাহলে ওকে এই বাড়িতে কেন এনেছো? আমার মা হাজারবার বলেছিল আরণ্যক, আমি শুধুমাত্র তোমার জন্য ফাইট করেছি আমার মায়ের সাথে। এখন তো দেখছি আমার মা যা বলেছিলেন একদম ঠিক কথা বলেছিলেন, তুমি আবারও এই মেয়েটিকে এই বাড়িতে নিয়ে এসেছো। আরণ্যক বলে, গরিমা আমার কথাটা শোনো। রোশনাই বলে, গরিমা দিদি আমি চলে যাব এখান থেকে, আমি মুম্বাই চলে যাব। স্যারজি বললেন আমি যখন কলকাতাতে একবার এসেই গেছি তাহলে তোমাদের বিয়েটা অ্যাটেন্ড করে যাই, না হলে তোমার গরিমা দিদি ভীষণ কষ্ট পাবে, আর সেজন্যই আমি এসেছি। গরিমা দিদি তুমি যদি বলো তাহলে আমি কালই মুম্বাই চলে যাব। আরণ্যকের মা বলেন, ঠিক আছে বেশ, রোশনাই যখন চলে যাবেই বলছে তাহলে ও এই বাড়িতেই থাকুক। আরণ্যকের বাবা বলেন, শোনো, এর মাঝে তোমাকে একটা কাজ করতে হবে, তুমি যখন চলে এসেছো কাজটা আমি আর ফেলে রাখতে চাই না। রোশনাই বলে, কি কাজ? আরণ্যকের বাবা বলেন, আমি একটা কাগজ তৈরি করব, যেখানে লেখা থাকবে তোমাদের বিয়েটার কোনো মানে নেই, কোনো মান্যতা নেই, আর তোমাকে সেই কাগজে সই করতে হবে। এটা শুনে আরণ্যকের তো চোখ মুখ শুকিয়ে আসে। রোশনাই বলে, আমার কোনো আপত্তি নেই, আপনি প্লিজ আমাদের বিয়েটাকে ভেঙে দিন, এই মিথ্যে বিয়ে থাকার চাইতে না থাকাই ভালো। রোশনাই খুব ভালো অভিনয় করে আরণ্যকের বাবাকে কথাটা বলে। রাজা বলে, কটা দিন এখানে থাকতে এসেছো, আবার এখানে থেকে যাওয়ার প্ল্যান করো না, বিয়ে শেষ হলে এখান থেকে চলে যাবে। গরিমা বলে, সেরকম হলে আমি আমার মায়ের সাথে কথা বলবো, রোশনাই আমাদের বাড়িতেই থাকবে, ওখানেই তো অনেক বেশি রিচুয়াল হবে। রোশনাই বেশ উচ্ছ্বসিত হয়ে বলে, সেটাই তো ভালো গরিমা দিদি, তাছাড়া আমি তোমার শ্বশুর বাড়িতে কেন থাকবো বলো, তোমার বাড়িতেই তো আমার থাকার কথা, তুমি বরং মাসির সাথে কথা বলে আমাকে জানিও। জাহ্নবী বলে, এই মেয়ে শোনো, এত বেশি উচ্ছ্বসিত হইও না, বিয়েবাড়িতে অনেক নিয়ম কানুন থাকে, অনেক কাজ থাকে, সেজেগুজে ঘুরে বেড়ালে হবে না, তোমাকে কিন্তু হাতে হাতে সব কাজ করতে হবে। রোশনাই বলে, তুমি একদম ভেবো না জাহ্নবীদি, আমি সব কাজ খুশি মনেই করব। এরপরে দাদু ভাই রোশনাইকে নিজের কাছে ডাকে। রোশনাই দাদুকে প্রণাম করতেই ছোট বলেন, বিয়ের নিয়মকানুন এই বাড়িতেও হবে, এই বাড়িতে অনেক রিচুয়াল আছে, রোশনাই যেহেতু এতদিন এই বাড়িতেই থেকেছে তাই এ কটা দিন এ বাড়িতেই থাকবে, সেরকম হলে ওর যদি ইচ্ছা হয় বিয়ের পর এখান থেকে চলে যাবে। ছোটুর মুখে কথাটা শুনে আরণ্যক খুব খুশি। রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি আপনি বলেছিলেন সকলের সামনে আপনি খুব ভালো পারফর্ম করবেন, আর আজ আপনি সত্যিই ভীষণ ভালো পারফর্ম করেছেন স্যারজি। আর আমিও দেখেন, আমিও কিন্তু খুব একটা খারাপ পারফর্ম করিনি, আমিও খুব ভালো পারফর্ম করেছি। রোশনাই আর্ণক একে অন্যের দিকে তাকিয়ে থাকে আর গরিমা সবটাই দেখে। এরপর দেখানো হয় জাহ্নবী আসে আর্ণকের মায়ের রুমে। জাহ্নবী এসে বলেন, কালকে সঙ্গীতের জন্য খুব ধামাকা একটা প্ল্যান করেছি। মিষ্টি বলে, জাহ্নবীদি যা প্ল্যান করেছে না একেবারে পুরো ফাটিয়ে দিচ্ছে। রাজা বলে, কেন, কালকে কি সঙ্গীতের অনুষ্ঠানে মেয়েরাই থাকবে, ছেলেদের কি থাকা বারণ হবে নাকি? মিষ্টু বলে, আরে দাদাভাই সেরকম কিছুই না, আগে শোন তো প্ল্যানটা। জাহ্নবী বলে, আমরা তো চেয়েছিলাম সঙ্গীতের অনুষ্ঠানে একজন প্রফেশনাল ডান্সার আনতে, কিন্তু আমি এমন একজন ডান্সারকে পেয়েছি যে কাল সঙ্গীতের অনুষ্ঠানে মুজরা নাচবে। একথা শুনে আর্ণকের মা বলেন, মুজরা নাচ করবে, সে কে?
তখনই জাহ্নবী বলে, আমি রোশনাইকেই ঘরে আসতে বলেছি। আসলে আরণ্যক গরিমার সঙ্গীতের অনুষ্ঠানে রোশনাইকে দিয়ে মুজরার নাচ নাচিয়ে তাকে চরম অপমান করার প্ল্যান করছে জাহ্নবী। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।